আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আবারও নিয়মিত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান, দুবাই ও কাতারের শ্রমবাজার। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী গতকাল মঙ্গলবার 11 জুন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়ে বলেন, 96,000 অবৈধ কর্মীকে বৈধতা দেবে ওমান সরকার, আর দুবাই নেবে 3,000 কর্মী। কর্মসংস্থানের চেয়ে দ্বিগুণ কর্মী যাওয়ায় ও ভিসার অপব্যবহারের কারণে গত বছরের 31 অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ওমান সরকার সব ধরনের ভিসা বন্ধ করে দেয়। তবে সম্প্রতি মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ওমান 12 ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য আবারও ভিসা খুলে দিয়েছে। দেশটিতে বর্তমানে প্রায় 8 লাখ বাংলাদেশি বসবাস করছে। তবে 12 ক্যাটাগরির ভিসার মধ্যে সাধারণ কর্মী ভিসা পুনরায় নতুন ক্যাটাগরি হিসেবে যুক্ত হতে যাচ্ছে। এছাড়া ওমান সরকার দক্ষ কর্মী চেয়েছে বাংলাদেশের কাছে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এই বিষয়ে জানান, ওমানে 96,000 বাংলাদেশি কর্মী অবৈধভাবে বসবাস করছেন। তাদের বৈধ করার আশ্বাস দিয়েছে ওমান সরকার। শফিকুর রহমান চৌধুরী বলেন, 96,000 বাংলাদেশি কর্মী বিভিন্নভাবে অবৈধ উপায়ে গিয়েছিলেন ওমানে। ইতিমধ্যে তাদেরকে বৈধ করবে বলে আমাদের জানিয়েছে। সেটা আমাদের বড় অর্জন। সেটার জন্য একটা ফি নেওয়া হয়, সেটা যাতে মওকুফ করা হয় তার জন্য আমরা আবেদন জানিয়েছি। এদিকে দুবাই ও কাতারে আবারও শ্রমবাজার নিয়মিত হতে যাচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। দুবাই থেকে ইতিমধ্যে 3,000 কর্মীর চাহিদা এসেছে। কাতারের শ্রমবাজার শীঘ্রই খুলে দেওয়া হবে বলে জানান তিনি। এদিকে মালয়েশিয়ায় অনিয়মের ঘটনা তদন্তে গঠিত কমিটিকে আরও 5 দিন সময় দেওয়া হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। মালয়েশিয়াতে যেতে না পারা 17,000 কর্মীর মধ্যে 3,000 লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। তিনি বলেন, আমরা ইমিগ্রেশনে মালয়েশিয়ার রিপোর্ট 101টা রিক্রুটিং এজেন্ট বাইরে থেকে রিপোর্ট নিচ্ছি। সেই হিসেবে একটু সময় লাগছে। তদন্ত কমিটি একটু সময় চাইছে। আমরা তাদের আরও 5 কর্মদিবস সময় দিয়েছি। ঈদের পরে আমরা সব রিপোর্ট নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব যেন সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া হয়। এদিকে ওমান মিনিস্ট্রি অফ লেবার কোর্ট থেকে নতুন এক বার্তার মাধ্যমে জানানো হয়েছে যে, ইতিমধ্যে আমরা জরিপ করে দেখেছি ওমানে পূর্বের চেয়ে বর্তমানে বাংলাদেশি প্রবাসী সহ অন্যান্য দেশের প্রবাসীদের যে অবৈধতার ব্যাপক সংখ্যা ছিল তা এখন কমে প্রায় 20%-এ দাঁড়িয়েছে। আশা করি খুব শীঘ্রই এই অবৈধতার সংখ্যা দিন দিন কমে এসে শূন্যে পৌঁছাবে। এমনকি বহু অবৈধ প্রবাসী চলতি বছরে ওমান ছেড়ে চলে গেছে, যার জন্য শ্রমিকের কিছুটা ঘাটতি পড়েছে। এছাড়াও ওমান মিনিস্ট্রি অফ লেবার কোর্ট থেকে বলা হয় যে, ওমানের খাতে বাংলাদেশি শ্রমবাজার হলো বড় একটি অংশ। এই শ্রমবাজার টিকিয়ে রাখার জন্য শীঘ্রই বাংলাদেশিদের ভিসা চালু করা হবে। এই ছিল আজকের মতো খবরাখবর। ফিরবো আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।